মুসলিম পরিবারে জন্ম নিয়েও একসময় চরম নাস্তিকতায় ডুবে গিয়েছিলেন দেশের গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে ইসলাম ধর্মের বিরুদ্ধেও লিখেছেন নানা মতামত। তবে হঠাৎই তার জীবনে আসে এক বিস্ময়কর পরিবর্তন। পবিত্র কোরআনের ভুল খুঁজতে গিয়ে উল্টো স্রষ্টার প্রেমে ধীরে ধীরে ফিরে আসেন ইসলামের পথে। তার এই বিশ্বাসে ফেরার গল্পই তুলে ধরেছেন আরিফ হাসান। বল পাকিস্তান জিন্দাবাদ। সাইরা দিমু তাইলে। জয় বাংলা। কি বললি? এতদিনের অভ্যেস এই একটু। I will bring a nice doll for my dear mom. দেশের গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, যিনি স্বল্পদৈর্ঘ্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অর্জন করেছেন একাধিক জাতীয় স্বীকৃতি। তবে নতুন করে আলোচনা এসেছে তার জীবনের গতিপথ পাল্টে যাওয়ার গল্প। আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। সম্প্রতি ইয়াহিয়া আমিনের এক পডকাস্ট শোতে ইসলাম ধর্মে তার ইউটার্ন নেওয়ার গল্প তুলে ধরেন। আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত এই নির্মাতা পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। একটা সময় বিজ্ঞান চর্চা ও ব্যক্তিগত জীবনের কিছু বেদনাদায়ক অভিজ্ঞতা, বিশেষ করে কাছের একজন আত্মীয়র মৃত্যু, তার মনে স্রষ্টা নিয়ে গভীর প্রশ্নের জন্ম দেয়। ধীরে ধীরে তিনি ধর্ম থেকে দূরে সরে গিয়ে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েন। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইনা মারা গিয়েছিল। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো, আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। গাজী রাকায়েত জানান, এই সময়টাতে তার চিন্তার জগৎ গড়ে ওঠে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির ওপর। তিনি পড়তে শুরু করেন আলবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীদের লেখা। মহাবিশ্ব সৃষ্টি এবং অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাই হয়ে ওঠে তার ভাবনার কেন্দ্রবিন্দু। এক পর্যায়ে তিনি নিজেকে দৃঢ়ভাবে নাস্তিক হিসেবে ভাবতে শুরু করেন। আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি। আমার স্টিফেন হকিং পড়া, আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। তবে তার জীবনের মোড় ঘুরে যায় এক ভিন্ন উদ্দেশ্য থেকে শুরু হওয়া যাত্রায়। পবিত্র কোরআনের ভুল প্রমাণ করার উদ্দেশ্যে তিনি কোরআনের একটি বাংলা অনুবাদ সংগ্রহ করেন। কিন্তু এই অনুসন্ধানই তাকে এক নতুন বাস্তবতার সামনে দাঁড় করায়। মুসলমান, কি অধিকার আমার? আমি তো কিচ্ছু জানি না। তিনি জানান, কয়েকদিনের মধ্যেই কোরআনের ভাষা, ভাব ও গভীরতায় তিনি আলোড়িত হতে থাকেন। বিশেষ করে একটি আয়াত তাকে গভীরভাবে নাড়া দেয়। ওই আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করার পর তার মধ্যে নিজের রূহ দিয়েছেন। তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? কত জ্ঞানী তুমি? তুমি যতই পণ্ডিত হও, 99 পর্যন্ত করবা, কিন্তু তুমি 100 হবে না। তোমার বিশ্বাস করবেন, এই এক হচ্ছে আল্লাহ। এই এক আমাকে 100 দিবে। ধীরে ধীরে তিনি কোরআনের বিভিন্ন আয়াত, প্রেক্ষাপট ও তাফসির নিয়ে পড়াশোনা শুরু করেন। তার ভাষায় শুরুতে যে বিষয়গুলোকে তিনি ভুল মনে করেছিলেন, পরে সেগুলোর ব্যাখ্যা ও প্রেক্ষাপট জানার পর নতুনভাবে উপলব্ধি করতে সক্ষম হন। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে। আল্লাহ এটাকে প্রফেসি নাম্বার বলে। যদি কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন এক যুগে চেষ্টা করে, তবু তারা এর মতো আনতে পারবে না। গাজী রাকায়েত জানান, কোরআনে মহাবিশ্বের সৃষ্টি, যেমন বিগ ব্যাং তত্ত্ব, সূর্যচন্দ্রের কক্ষপথ, এমনকি সাগরের পানির ভিন্ন স্তর, এসব বিষয় তাকে ভাবিয়েছে। সূর্যর কক্ষপথ আছে কিনা সেটা মাত্র ডিসকভার হয়েছে হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর। তাহলে 1400 বছর আগে কিভাবে কোরআনে বলে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিন ও সূর্য ও চন্দ্রকে, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। একজন প্রকৌশলী হিসাবে কোরআনের গাণিতিক বিন্যাসও তাকে বিস্মিত করেছে। তার মতে সূরা ও আয়াতের বিন্যাসে যে সামঞ্জস্য রয়েছে, তা মানব সৃষ্ট হওয়া কঠিন বলে মনে হয়েছে তার কাছে। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম, আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। এই অনুসন্ধানী যাত্রায় এক পর্যায়ে তিনি উপলব্ধি করেন, কোনো বিষয় সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করার আগে সেটিকে গভীরভাবে জানা জরুরি। না জেনে মন্তব্য করলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এমন সতর্কতাও দেন তিনি। মানুষের জন্য ইসলাম এসেছে, শুধু মুসলমানদের জন্য নয়। বর্তমানে গাজী রাকায়েত নিয়মিত ধর্মচর্চা করছেন এবং ভবিষ্যতে কোরআনের বৈজ্ঞানিক ও গাণিতিক দিক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা করার স্বপ্ন দেখছেন। তার এই বিশ্বাসে ফেরার গল্প অনেকের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ। যেদিন থেকে এই এককে আমি স্বীকার করেছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছেন, সব। এত সম্মান আর কত। আরিফ হাসান, এটিএন নিউজ।